ছাত্র আন্দোলনের সকলে এখানে অবস্থান নিয়েছেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার জন্য সকলকে আমরা এই ধানমন্ডি 32 নম্বর একত্রিত হয়েছেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং আইনগতভাবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি নজর রাখার জন্য ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যে সকল ভাইরা আজকে হসপিটালে ভর্তি আমরা তাদের জন্য শোকাহত। যে মা হারারা যাদের ছেলে মারা গেছে, যাদের বোন মারা গেছে, যাদের পরিবারের ছোট ছোট বাচ্চারা হেলিকপ্টারের গুলিতে ছাদে মারা গেছে, আমরা তাদের জন্য শোকাহত। আমার এই সকল ভাই বোন সবার জন্য শোকাহত। আমরা কোনো ব্যক্তি শোকের জন্য না, আমাদের এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, যারা এখনো মুমূর্ষভাবে চিকিৎসা, যারা হসপিটালে চিকিৎসা নিচ্ছে, আমরা তাদের সকলের জন্য শোকাহত এবং অন্য কারোর জন্য, আমরা কারো ব্যক্তিগত শোকের জন্য দাঁড়ানো না। যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমরা পুরো জুলাই মাস ধরে শোক পালন করছি, আমরা সারা বছর ধরে শোক পালন করব, কারণ আমার এই সকল ভাইয়েরা মারা গিয়েছে, তারা রাজপথে সবাই শহীদ হয়েছে। যতদিন পর্যন্ত সুষ্ঠু বিচার না হচ্ছে তাদের সবার জন্য আমরা শোক পালন করব। তাজা রক্ত না শুকিয়ে তারা পুরাতন রক্ত নিয়ে ফালাফালি করে, এই বিষয়ে আপনাদের কি অনুভূতি? দেখেন, আসলে তারা যেটা করেছে, তারা আগে থেকে আমাদেরকে একটা ভ্রান্ত ধারণার মধ্যে রেখেছে। তারা তাদের পারিবারিক শোককে আমাদের সাথে, পুরো মানুষের সাথে এক করে দিয়েছে। কিন্তু দেখেন, তারা একটা বারও ব্যথিত না। এই যে পুরো জুলাই মাস ধরে আমাদের এতগুলা ভাই বোনকে মারা হলো, তারা কেউ একটাবার শোক প্রকাশ করে নাই। তারা উল্টা কি করেছে, তারা প্রতিবার চেষ্টা করেছে এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার, প্রতিবার চেষ্টা করেছে এই জিনিসটাকে লুকানোর জন্য। কিন্তু আমরা কি করেছি, আমরা প্রতিবার বলেছি যে আমাদের ভাইয়ের রক্ত আমরা বৃথা যেতে দিব না। এই জন্যই কিন্তু আমরা রাজপথে আছি এবং আমরা রাজপথে ঠিক ততদিন পর্যন্ত থাকবো যতদিন পর্যন্ত প্রতিটা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত না হচ্ছে এবং যতদিন পর্যন্ত এই আসামিগুলোকে শাস্তির আওতায় না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। সঙ্গে হচ্ছে এই জুলাই মাসটা যেহেতু শোকের মাস এবং সেখানে সেই শোক দিবসটাকে বাতিল করে অথবা সেই শোকটাকে ধারণ না করে একজন ব্যক্তি কেন্দ্রিক বা একটা দিন কেন্দ্রিক কেন শোকের হবে সেই বিষয়টি কিন্তু তারা প্রকাশ করছেন এবং এরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সেখানে সাধারণ ছাত্র জনতাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং আমরা আরেকটা আপুর সঙ্গে একটু কথা বলি। এই জিনিসগুলো যাতে তাদের ফেস না করতে হয়, এই কারণে হচ্ছে আমাদের আজকে এত রকমের স্যাক্রিফাইস করা, এত রকমের টর্চার সহ্য করা। তো এই জিনিসগুলা এখন পর্যন্ত গতকালকেও আমি একটা হসপিটালে গিয়েছি, আমি 2টা স্টুডেন্টকে দেখেছি, ওদের এখনো লাইফ সাপোর্টে আছে। তো এই জিনিসগুলার মানে এই যে রকমের যে জীবন বাজি নিয়ে ওনারা এখনো হসপিটালে পড়ে আছে, এই জবাবটা কারা দিবে? এই জবাবটা তো আমাদেরকে জিজ্ঞেস করে নিতে হবে যে আপনারা আসেন, আপনারা বলেন যে আজকে অবস্থা করছেন, বাবা মা ওখানে কাঁদতেছে, হ্যাঁ, যারা আজকে রক্ত দিয়ে মারা গেছে তাদের বাবা মাদের এখনো শোক যাচ্ছে না, অবশ্যই যাবে না। তো এই জিনিসগুলো, কষ্টগুলো যতদিন পর্যন্ত আমাদের নিজেদের কারণ হয়, আমরা আসলে কেউ বুঝি না। এই জন্যই কিন্তু দেখা গেছে যে ওই সময় মানে আহত নিহতদেরকে না দেখে রাষ্ট্রীয় সম্পদের কাছে দেখা হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ একদিন চলে আসবে ভাই, কিন্তু এই যে জীবনগুলো আমরা কোত্থেকে নিয়ে আসতে পারবো? আমাদের এখন পর্যন্ত প্রতিদিন আমরা কান্নাকাটি করি, এক মিনিটের জন্য হলে আমাদের চোখ থেকে পানি পড়ে। এই চোখের পানি যে কবে শুকাবে আমরা জানি না। তো যতদিন পর্যন্ত এটা না হয়, যতদিন পর্যন্ত এটার একদম সঠিক বিচার, একদম যাতে প্রপার একটা ইনভেস্টিগেশন হয়, এই জিনিসটা যাতে আমরা ইনশিওর করতে পারি। আজকে এই জন্য প্রত্যেকটা দিন না ঘুমায় রাস্তায় নামা, সকাল সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত 24 ঘন্টা। আসলে আমি মনে করি যে, বা আমাদের যে ছাত্র জনতা, আমরা মনে করি যে এটা আসলে আমাদের বলার কেউ না, যে আমরা তো হিস্ট্রি আগেরটা চোখে দেখে আসি নাই। সো হ্যাঁ, একটা মানুষ হিসাবে আমি বলবো যে যারা এটা দেখে আসছে, যারা এটা প্রপার হিস্ট্রি জানে, তারা হয়তো জেনে শুনে এই কথাগুলো বলতেছে। আর যদি এই কথাটা ভুলও হয়ে থাকে তাহলে অবশ্যই এই জিনিসটা সবাইকে সঠিক করে দেওয়া হবে। আস্তে আস্তে না হলে একটু সময় লাগবে, একটু ধৈর্য লাগবে, কিন্তু একদিন সবাই। দর্শক, আমরা সর্বরকম ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করে এবং তার পাশাপাশি এই যে গত জুলাই মাসে অর্থাৎ 36 দিন যাবত যে হত্যাকাণ্ড হয়েছে এবং সে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং তদন্ত দাবি করছেন, তার পাশাপাশি কিন্তু একই সঙ্গে তারা এটাও বলছেন যে এই যে এতগুলো সহপাঠী বা সহকর্মী যারা ভাই বোনেরা নিহত হয়েছেন তাদের প্রতি শোক পালন না করে কোনো একটা ব্যক্তিকেন্দ্রিক শোক আসলে রাষ্ট্রীয়ভাবে পালন করা উচিত না বলে মন্তব্য করছেন এবং এমনটাই হচ্ছে শিক্ষার্থীরাও জানাচ্ছেন। এবং সেই প্রেক্ষাপটে এখানে যেন কোনো ধরনের এই একটা দিনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা, কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি সহ কোনো ধরনের ঘটনা না ঘটে, সেই প্রেক্ষাপট থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আজকে রাজপথে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে এবং আমরা আপনাদেরকে এতক্ষণ যুক্ত রেখেছিলাম এখানকার ধানমন্ডি 32-এর সর্বশেষ পরিস্থিতি এবং এখানে দেখছিলাম যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা